সত্যদিন প্রচারে RMYTC ইসলামিক টিভি। إن الحمد لله الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي أمطر الأقطار الرحمة من سحاب المغفرات ونور قلوب أهل المغفرات وبفيضان أنور لا إله إلا الله محمد رسول الله. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ميلاد نبي عظم میرے مولا میلاد رسول اعظم. اللہ میلاد نبی عظم میرے مولا میلاد رسول اعظم. سینے سے لگا لے نبی اعظم سینے سے لگا لے نبی اعظم تیرے در پہ بلا لے رسول اعظم. اللہ میلاد نبی اعظم میرے مولا میلاد رسول اعظم. مدینے میں بلا لے نبی اعظم مدینے میں بلا لے نبی اعظم. چوکٹ پہ بلا لے رسول اعظم. اللہ میلاد نبی اعظم او میرے مولا میلاد رسول اعظم. প্যারে হাজিরিন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিচ্ছি আজকের এই ইন্তজামকে, যিনি আল্লাহ পাক আমাদেরকে এই ইন্তজামকে কবুল করে আমাদেরকে দিন শোনার জন্য, বোঝার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক
আমাদেরকে যিনি সুযোগ করে দিয়েছেন তার দরবারে শুকরিয়া আদায় করছি। আকাশ বাতাসকে মুখরিত করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আমার কাছে হাতে যথেষ্ট সময় কম, কারণ হচ্ছে ওয়েদার যথেষ্ট ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো আমি কিছুক্ষণ সময় আপনাদের সামনে কথা বলে আমি বিদায় নেব। আবার আমাকে বলা হয়েছে আমি যেন একটি নাশিদ যেন বলি। আমি একটা সময় অ্যাকচুয়ালি এভাবে বেতারে নাশিদ আমি করতাম আমাদের ইন্ডিয়াতে। তো এখন বাংলাদেশের মধ্যেও গতকালকেও আপনাদের রেডিও ৭১-এর মধ্যে দু একটি নাশিদ আপনাদেরকে শুনিয়েছিলাম। আজকে আবার অনেকে অনুরোধ করেছেন, চেষ্টা করব দু একটি নাশিদ আপনাদেরকে শোনানোর জন্য। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। হাজরিন, সময়ের দাবিতে কিছু কথা বলা প্রয়োজন। হাজরিন, আমি কোরআনুল কারীমের ওই আয়াতটি আপনাদের সামনে পড়েছি যে আয়াতটি আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করেছেন কোরআনুল কারীমে। কোরআনুল কারীমে সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেছেন আল্লাহ পাক, নিশ্চয়ই তার মধ্যে গুরুত্ব আছে না নাই? এই গুরুত্বটা এতই বেশি গুরুত্ব, আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে যদি বুঝি, আর বুঝার জন্য আমাদের সময়ের প্রয়োজন। অ্যাকচুয়ালি সময় আমাদের হাতে, বিশেষ করে ওয়েদারজনিত কারণে সময় যথেষ্ট কম আছে। এই জন্য আমি ভূমিকায় কথা না বাড়িয়ে আমি একটু আল্লাহ পাকের এই আয়াতে যে আয়াত শরীফ পাঠ করেছি তার বঙ্গানুবাদ তথা তার কিছু ভাবার্থ, তার কিছু তাফসীর তাশরীহ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সোসাইটির মধ্যে, আমার কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আজকে যারা ক্যামেরা নিয়ে এসেছেন তাদের খোরাক দেওয়া সম্ভব নয়, আমি আপনাদেরকে লক্ষ্য করে কথা বলছি। তো ভূমিকায় কথা বাড়ালে সময় লেগে যাবে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এসেছিলেন, এই সময়টাকে আজও পর্যন্ত মানুষ আইয়ামে জাহিলিয়াত বা ডেজ অফ ইগনোরেন্স বা অন্ধকার যুগ বলে থাকেন, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগি 23 বৎসর 5 মাস কয়েকদিন। 23 বৎসর 5 মাস কয়েকদিন এই সময়টা যখন অতিক্রম হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি এই কিতাব দিয়ে কি একটা সোসাইটি তৈরি করেছে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে, বলে শ্রেষ্ঠ যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু। এখন নবীজি কি কোনো মানুষকে ম্যাসমেরিজম করেছেন, হিট্রোনাইজ করেছেন? নবীজি কি কারোর প্রতি কোনো জাদু করেছেন? জাদু করছিলেন? নবীজি কোনো মানুষকে কোনো লোভ দিয়েছে, লোভ লালসা দিয়েছেন? করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা দিয়ে একটা সাংঘাতিক একটি ধ্বংসপ্রাপ্ত একটি সমাজকে, যদি ধ্বংসপ্রাপ্ত সমাজের মানুষগুলিকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে মানুষগুলি প্রতিষ্ঠিত হলো, এমন একটা সোসাইটি তৈরি হলো যে মানুষগুলিকে নিয়েই নবীজি বলেছেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে নিশ্চয়ই যার মাধ্যমে সেই মানুষগুলি আজকে, যেই মানুষগুলি যার মাধ্যমে এই মানুষগুলি এমন পরিবর্তন হলো, ডাকাতগুলি মানুষের সম্পদের মুহাফিজ হয়ে গেল, যে সমস্ত মানুষগুলি খুনি ছিল, এই মানুষগুলি মানুষের রক্তের পাহারাদার হয়ে গেল। নিশ্চয়ই সেই ইলম, সেই কোরআন মানুষের জানার প্রয়োজন আছে কিনা বলেন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান থেকে এই ছোট্ট একটি কথা প্রথম বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার আল্লাহ পাক ওহীর একটা টুকরা পাঠিয়ে দিলেন, ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি পড়া জানি না। নবীজিকে জিবরাইল আমিন বললেন আপনি পড়েন। নবীজি পরিষ্কার বললেন আমি পড়া জানি না। আচ্ছা, ইকরা শব্দটা কি নবীজি বলতে পারতেন না? তাহলে নবীজি বললেন আমি পড়া জানি না, এটার মধ্যে একটা বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আছে এখানে। আল্লাহর নবী কোনো বোবা ছিলেন না, আল্লাহর নবী কোনো গুঙ্গা ছিলেন না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোতলা ছিলেন না। জিবরাইল আমিন বলেছেন, হে রাসূল আপনি বলেন ইকরা। নবীজি বলেছেন আমি পড়তে জানি না। যখন হযরতে জিবরাইল আমিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সঙ্গে সঙ্গে 5টি আয়াত নাজিল হয়েছেন। নবীজি শুনলেন, মুখস্থ করে নিলেন। কিন্তু প্রথমবার যখন বলেছেন ইকরা আপনি পড়েন, নবীজি সাফ সিদ্ধান্ত দিয়ে দিলেন আমি পড়তে জানি না। ঠিক কিনা বলেন? আমি পড়তে জানি না। তার মানে হচ্ছে এই পৃথিবীতে খুব ভালো করে মনোযোগ সহকারে শুনুন। যখন নবীজিকে বলেছেন আপনি পড়েন, নবীজি বলেছেন পড়া জানি না। আর যখন রাসূলকে বলেছেন পড়েন, আপনি আপনার কিসের নামে? প্রভুর নামে, রবের নামে আপনি পড়েন, আপনার পালনকর্তার নামে। এতক্ষণ পড়া জানেন না, কিন্তু যখন বলেছেন পড়েন, আপনি আপনার প্রভুর নামে, রবের নামে পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, রব মানি রব মানি পালনেওয়ালা। রব মানে কি? পালনেওয়ালা, প্রতিপালক। বাংলায় আপনারা বলেন প্রতিপালক। আমাদের প্রতিপালক কে? আরো জোরে বলেন। শুধু কি আমাদেরকে প্রতিপালন করছেন নাকি সমস্ত কুল কায়নাতকে প্রতিপালন করছেন? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই মহাশূন্যে আপনি যা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি গ্রহ নক্ষত্র, সমস্ত সিস্টেম, আপনার ইউনিভার্সাল সোলার সিস্টেম বলেন আর সিডারিয়াল সিস্টেম বলেন, মহাশূন্যে যা দেখতে পাচ্ছেন সবগুলি আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের নিয়মানুবর্তিতার ভিত্তিতে, আল্লাহর ইশারাতে, আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন তার ভিত্তিতে চলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের হুকুমে সমস্ত সৃষ্টি জগৎ চলছে। ঠিক কিনা বলেন? সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা হচ্ছেন তিনি, এবং সকলকে পরিচালনা করছেন কে? আল্লাহ পাক করছেন। কোনো সন্দেহ আছে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আর সংস্কৃত ভাষায় অথর্ববেদের মধ্যে এসেছেন অল্লাম জ্যেষ্ঠাম, অল্লাম শ্রেষ্ঠাম, পরনাম শরণাম ব্রহ্মাম, ও তারিমিন্দ্রং সর্বমঙ্গলায় নমঃ। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনার কোনো জন্ম মৃত্যু আমাদের মতন জন্ম মৃত্যু নেই, যিনাকে কেউ জন্ম দেন নাই, যিনি কাউকে জন্ম দিবেন না, ইনি সৃষ্টি করেছেন, ওনাকে কেউ সৃষ্টি করেন নাই, জন্ম দেন নাই। উনি হচ্ছেন সে অল্লাম, অল্লয় ইল্লা বা আল্লাহ, যার সমকক্ষ কেউ নাই। সংস্কৃত ভাষার মধ্যে অথর্ববেদী কথাটি রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ। নবীজিকে বলেছেন আপনি পড়েন, নবীজি বলেছেন পড়া জানি না। যখন বলেছে আপনি পড়েন আপনার রবের নামে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। তার কারণ হচ্ছে শিক্ষা হচ্ছে এমন একটি বিষয়, শিক্ষা হচ্ছে মানব জাতির জন্য এমন একটি বিষয়, সাবজেক্ট, যে আমরা অনেকে বলি, অনেকে শুনি আমরা যে শিক্ষা হচ্ছে জাতির কি? মেরুদণ্ড, স্পাইনাল কোর্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড বলেন বা স্পাইনাল কোর্ড বলেন। আসলে পৃথিবীতে বর্তমানে শিক্ষার অভাব আছে কিনা বলেন? বর্তমান পৃথিবীতে আগের চাইতে আমরা অনেক বেশি শিক্ষিত দেখি। শিক্ষিত মানুষের অভাব নেই। আপনার গ্রামের মধ্যে আগে তালাশ করলে হয়তো 1-2টা মেট্রিক পাস বা গ্রাজুয়েট মানুষ পাওয়া যেত না, কিন্তু এখন হাজার হাজার শিক্ষিত আছে না নাই? যথেষ্ট শিক্ষার হার বাড়ছে, কিন্তু শান্তি কি বাড়ছে? জোরে বলেন। শান্তি বাড়ছে না, শান্তি বাড়ছে না, শিক্ষা বাড়ছে। আসলে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে এই শিক্ষা বাড়ছে, শিক্ষার পাশাপাশি শিক্ষার কারণে অশান্তি বাড়বে কেন? শান্তি বাড়ার কথা ছিল। ঠিক কেন বলেন? আমি অনধিকার চর্চা করতে চাই না, বিকজ আই এম ফ্রম আদার্স কান্ট্রি। অন্য দেশ থেকে এসে আমি আপনাদের নিজস্ব বোধের মধ্যে হাত দিতে চাই না। তবে আপনি দেখেন আপনাদের দেশের মধ্যে এমন ইউনিভার্সিটি আছে, আমি ফেসবুকে দেখেছি যে ইউনিভার্সিটি প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠিত হওয়ার 100 বছরের মধ্যে খুন হয়েছে প্রায় কাছাকাছি 350-এর উপরে, আপনার কাছাকাছি প্রায় 400-এর উপরে খুন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ঠিক কিনা বলেন? অথচ আজকে শত শত বছর ধরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কোনো কারণে মাদ্রাসার ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়ে একটা ছাত্র, একটা শিক্ষক মাদ্রাসার মধ্যে মার্ডার হয়েছে, এমন কোনো প্রমাণ আছে কিনা বলেন? প্রমাণ নেই। তার কারণ হচ্ছে এই যে মাদ্রাসার মধ্যে যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা হচ্ছে প্রকৃত শিক্ষা। আজকে যে শিক্ষা দিয়ে আমরা ইটের এই কয়েকটা ইটের উপরে আমরা আমাদের জেহানকে ব্যবহার করে বড় বিল্ডিং বানিয়েছি, ব্রিজ বানিয়েছি, এটা বানিয়েছি, সেটা বানিয়েছি, বুরুজ আল খলিফার মতন বড় বিল্ডিং বানিয়েছি, আমরা লোহার টুকরাকে আকাশের মধ্যে ভাসিয়ে দিয়েছি, পানির মধ্যে আমরা ভাসিয়ে দিয়েছি, আমরা আমাদের প্রযুক্তি দিয়ে অনেক কিছু আমরা করেছি। কিন্তু যেই প্রযুক্তি দিয়ে, যেই ইলম দিয়ে, এই ইলম যেই প্রযুক্তি দিয়ে আমরা অনেক কিছু করেছি, যেই ইলম দিয়ে আমরা অনেক কিছু করেছি, কিন্তু আজকে সেই যে ইলম দিয়ে আমার আপনার সুন্দর একটা ব্যক্তিত্ব বোধ তৈরি হতো, আমার আর আপনার সুন্দর একটা ইনসাফ আমাদের জিন্দগির মধ্যে কায়েম হয়ে যেত, আমাদের মধ্যে প্রকৃত মনুষ্যত্ববোধের তৈরি হয়ে যেত। আজকে পৃথিবীর মধ্যে শিক্ষার অভাব নাই, অবশ্যই শিক্ষা আছে, কিন্তু যেই শিক্ষায় একজন মানুষকে প্রকৃত মানুষ বানাতে পারে, সেই শিক্ষা বর্তমান পৃথিবীতে যথেষ্ট অভাব আছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সেই শিক্ষা হচ্ছে, কোনো সন্দেহ নাই, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা হচ্ছে প্রভুর নামে, সেই রবের নামে যেই পড়া, তার মানে হচ্ছে আসমানি যে ইলম। এই ইলম দিয়ে আপনি হয়তো বড় বিল্ডিং বানাতে পারবেন না, আপনি হয়তো আপনি কোনো বিমান বানাতে পারবেন না, সেই প্রযুক্তি হয়তো তাতে এখানে নেই, তার ডিটেলস নেই। হ্যাঁ, তার নিশ্চয়ই কোরআন শরীফের বাহির দিকটা হচ্ছে স্বচ্ছ, কিন্তু তার ভিতরের দিকটা এত গভীর। যদি আজকে বিজ্ঞানের যে যথেষ্ট গবেষণা তাতে রয়েছে, আজকে বিজ্ঞান ভিত্তিক কথা আপনাদেরকে বলা সম্ভব নয়। সমস্ত কোরআন হচ্ছে বিজ্ঞানের মিনার, তার মধ্যে যথেষ্ট বিজ্ঞানও রয়েছে, কিন্তু পেয়ারে হাজিরিন, কোরআন হচ্ছে মানুষের মূলত একটা ব্যক্তিরকে মূল তার ব্যক্তির যে একটা মানুষের মধ্যে প্রকৃত ইনসাফ, যেটা ব্যক্তিত্ব বোধ যেটা তৈরি করে, যেই কিতাব, যেই ইলিম, সেই ইলিমের নাম হচ্ছে আসমানি ইলিম, ঠিক কিনা জোরে বলেন? পেয়ারে হাজিরিন, আপনি দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইলিম দিয়েছেন, যে আসমানি ইলিম দিয়েছেন, এই ইলম, এই শিক্ষা, এই সংস্কৃতি, এই কালচার, এই অ্যাক্টিভিটিস, এই সোসাইটি যদি পৃথিবীর মধ্যে প্রভাব বিস্তার করে, পৃথিবীর সমস্ত মানুষগুলি শান্তিতে ছিল, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর মানুষের মধ্যে, অশালীন একটি অশালীন একটা সমাজের মধ্যে শালীনতা কায়েম হয়েছে। আপনার সমস্ত অশ্লীল মানুষগুলি এমন ভালো চরিত্রের হয়ে গেল, যে ইলিম দিয়ে, এই ইলিম যদি প্রত্যেকটি মানুষের দরজায় দরজায় পৌঁছানো হয়, আপনার এই সন্তানটা কখনো চাঁদাবাজ হবে না, আপনার সন্তানটা কখনো জেনাখুর হবে না, আপনার সন্তানটা লুটেরা হবে না, আপনার সন্তানটা যদি দ্বীনি ইলম যদি আপনার সন্তানটা স্বীকার করে, সে যদি আবার ইঞ্জিনিয়ার হয়, ডাকাত ইঞ্জিনিয়ার হবে না। আছে না আপনাদের দেশে ডাকাত ইঞ্জিনিয়ার, আছে কিনা বলেন? সে যদি একজন যে কোনো জায়গার মধ্যে সে কর্মস্থলে অবস্থান করুক না কেন, সে ডাকাত, চোর আর সে বদমাশ হতে পারবে না। মনে রাখবেন, রাস্তার মধ্যে যারা বন্দুক ঠেকাইয়া যারা ডাকাতি করে, আপনার ক্যাশ টাকা হয়তো তারা নিয়ে যায়, কিন্তু আজকে আমাদের এখানে অনেক শিক্ষিত মানুষ, অনেক শিক্ষিত ডাকাত আছে। আপনি সারা বছর একজন ডাকাতে রাস্তার মধ্যে 100 বছর পর্যন্ত যেই ডাকাতি করে যেই মাল তারা নিতে পারবে, অনেক শিক্ষিত ডাকাতরা এমন আছে, পকেটের মধ্যে ওই ডাকাতদের হাতের মধ্যে থাকে বন্দুক, যেই বন্দুকের মধ্যে বুলেট থাকে বা হাতে তলোয়ার থাকে, আর এই শিক্ষিত ডাকাতদের হাতে কি থাকে? কলম থাকে। মনে রাখবেন, ওসির চাইতেও মসি কিন্তু মজবুত। এই কলম দিয়ে তারা ডাকাতি করে, 100 বছরে যেই ডাকাতি করা সম্ভব নয়, এই শিক্ষিত মানুষগুলি এই কলম নামক হাতিয়ার দিয়ে তারা আরো সবচেয়ে বড় ডাকাতি করছে, ঠিক কিনা জোরে বলুন? এই ডাকাতি কেন করছে? তার কারণ হচ্ছে তার মধ্যে শিক্ষা আছে, কিন্তু যেই শিক্ষায় তার ব্যক্তিত্ববোধ তৈরি হওয়ার কথা ছিল, তার মধ্যে সেই শিক্ষা, তার ব্যক্তিত্ববোধ তৈরি হয় না, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, মনে রাখবেন, আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, টরন্টো ইউনিভার্সিটি বলেন, শিকাগো ইউনিভার্সিটি বলেন, তারপরে যত পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি আছে, এ সমস্ত ইউনিভার্সিটিতে অনেক বড় বড় শিক্ষিত বানানো সম্ভব হয়েছে, কিন্তু অনেক বড় বড় ব্যক্তিত্ব বানানো সম্ভব হয় নাই, ঠিক কিনা বলেন? যার ফলে আজকে পৃথিবীর মধ্যে, মনে রাখবেন,
আজকে যারাই পৃথিবীর মধ্যে আজকে শাসন করছে তাদের মধ্যে যাদের মধ্যে দ্বীন ইলমের অভাব আছে তারা এই জায়গার মধ্যে বসে অবশ্যই তারা মিস ইউজ করতে বাধ্য থাকবে, অবশ্যই তারা মিস ইউজই করবে, এটাকে ইউজ করতে পারবে না। এই সিটের মধ্যে বসে তারাই এটাকে প্রকৃতভাবে ইউজ করবে যাদের মধ্যে খৌফে ইলাহি আছে, আল্লাহর ভয় আছে, যাদের মধ্যে আসমানি ইলম আছে, যাদের মধ্যে উসওয়ায়ে হাসানা আছে। সুবহানাল্লাহ পড়েন। প্যারা হাজরিন, আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকে পৃথিবীর মানুষ আমরা আজকে বিভিন্ন ধরনের মডেলকে আমরা ফলো করি। নতুন সিনেমার নায়করা যে ধরনের কাপড় পোশাক পরে যারা শুটিং করে, এই সিনেমার পোশাকগুলি দেখে দেখে আজকে আমরা সেগুলিকে পছন্দ করি, ঠিক কিনা বলেন? প্যারা হাজরিন, আজকে প্রচার মাধ্যমে আধুনিক অশ্লীল পোশাকগুলি দেখে দেখে আমরা সেগুলিকে ফলো করি, আমরা এটাকে আদর্শ মনে করি। মনে রাখবেন আমার আল্লাহ পাক বলেছেন, রে মানুষ, তোমাদের জন্য একটি সুন্দর আদর্শ, গ্রহণ করার মতন একটি সুন্দর আদর্শ আমি তোমাদের জন্য দিলাম, তাকে ফলো করো। আর সেই যাকে ফলো করবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন এটা এমন এক চরিত্রের মানুষ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে সুন্দর পূত পবিত্র চরিত্রে দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছি। তুমি যদি একজন বাবা হও, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন তুমি বাবা হয়ে যাও। তুমি যদি একজন দাদা হও, নানা হও, ভাই হও, তুমি যদি একজন মহিলা মানুষ হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে অনেক মহিলা তৈরি করেছেন, ঠিক কিনা জোরে বলেন? তুমি যদি একজন মহিলা হয়ে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একটা মহিলার মতন তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন জোরে। আজকে আমাদের মধ্যে সামাজিক সার্বিক যেই অবক্ষয় তৈরি হয়েছে তার মূল কারণ কিন্তু একটা, যে আজকে পৃথিবীতে শিক্ষা বলেন যা কিছু বলেন, পৃথিবীর মধ্যে আজকে আমরা পৃথিবীকে যথেষ্ট ডেভেলপড হচ্ছে আমরা মনে করছি, কিন্তু আপনি ভুল করছেন। আসলে পৃথিবী ডেভেলপড হচ্ছে না, আমরা এটাকে স্লো পয়জনিং করে দিচ্ছি। পৃথিবী আস্তে আস্তে স্লো পয়জনিং হয়ে যাচ্ছে, তার কারণ একটা জিনিসের অভাবে, আর সেই হচ্ছে আসমানি শিক্ষা যত প্রভাব বিস্তার করবে। আজকে আমার ছোট্ট অত্যন্ত স্নেহের ছোট ভাই ইয়াসিন মোহাম্মদ বারকতুল্লাহ, আমি তো আগে জানতাম না এটা যে তার মাদ্রাসা, আমি অনেক দিন থেকেই পরিচিত। আমি অত্যন্ত বেশি আত্মতৃপ্তি পেয়েছি এই ছোট্ট বয়সে এই দ্বীনের জিম্মাদারি নিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদের এই মাদ্রাসাকে আরো বেশি কামিয়াব করে দিন, সকলে বলি আমিন, জোরে বলি আমিন। হাজিরিন, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন, মনে আছে না? জোরে আছে, মনে আছে না আপনারা? সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে তারা শহীদ করেছেন। ইমাম হুসাইন যখন রক্তাক্ত হয়ে গেলেন, সারা শরীরের মধ্যে যখন তীরে আঘাত করেছে, সারা শরীর যখন রক্তে রঞ্জিত হয়ে গেল, ওই মুহূর্তে ইমাম হুসাইন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। সেই জায়গার মধ্যে আপনারা জানেন শরীয়ী মাসআলা, শরীর থেকে যখন রক্ত বেরিয়ে যায়, রক্ত যখন গড়িয়ে পড়ে তখন ওযু থাকেনি, বলেন ওযু থাকে না? কিন্তু ওই অবস্থার মধ্যে ইমাম হুসাইন নামাজ পড়েছেন, এই অবস্থার মধ্যে নামাজ পড়েছেন, রক্তরঞ্জিত অবস্থায় ইমাম হুসাইন নামাজ পড়েছেন। আর সেদিন ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে তারা যথেষ্ট আনন্দিত হয়েছে, ইমাম হুসাইনকে সেদিন তারা শহীদ করেছে। মুআজ্জাজ হাজিরিন, ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে, মনে রাখবেন সেদিন ইমাম হুসাইনকে তারা শহীদ করে, তারা ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে মাথা মুবারককে আলাদা করে সেদিন ইমাম হুসাইনকে তারা পরাজিত করতে পারে নাই। ইমাম হুসাইন কি সেদিন পরাজিত হয়েছে কিনা বলেন? সেদিন ইমাম হুসাইন আসলে পরাজিত হয় নাই। আজকে সেই ইমাম হুসাইন রক্তাক্ত অবস্থার মধ্যে সজদায় পড়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি এই অবস্থার মধ্যেও তোমার উপরে রাজি আছি, এই রক্তরঞ্জিত অবস্থার মধ্যে আমি তুমি আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, আমি এখনো তোমার উপরে রাজি আছি, রাজি থাকবো। প্যারে হাজিরিন, ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। আজকে ইমাম হুসাইনের মুখালিফরা আছেন, আজকে ইমাম হুসাইনের মুখালিফরা পৃথিবীতে আছেন।
সেদিন ইমাম হুসাইন রক্তরঞ্জিত অবস্থায় আল্লাহর দরবারে সজদা দিয়ে কেঁদেছেন। আর আজকে ইমাম হুসাইনের জন্য ইমাম হুসাইনের পাগলেরা নামাজ পড়ে পড়ে চোখের পানি দিয়ে চোখের পানি ফেলে ইমাম হুসাইনের জন্য মানুষ কাঁদে, ঠিক কিনা জোরে বলেন? সেদিন ইমাম হুসাইনকে পরাজিত করতে পারে নাই, সেদিন ইমাম হুসাইনকে সেই ইয়াজিদের লস্কর পরাজিত করতে পারে নাই, আজও পর্যন্ত ইমাম হুসাইনকে পরাজিত করতে পারবে না। ইমাম হুসাইনের যারা অনুসারী পৃথিবীতে আছে, যত রকমের ষড়যন্ত্র আর যত রকমের ইজম তোমরা তৈরি করো, যত রকমের কানুন তৈরি করে ইমাম হুসাইনের যারা উত্তরসূরি আছে তাদেরকে যারা তোমরা ধ্বংস করে দিতে চাও, মনে রাখবে সেদিন ইয়াজিদ ইমাম হুসাইনকে ধ্বংস করতে পারে নাই। আজকে ইয়াজিদের মুরিদেরা ইমাম হুসাইনের অনুসারীদেরকে তোমরা পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিতে চাও, তোমরা ধ্বংস হয়ে যাবে। ইমাম হুসাইনের আহালরা, ইমাম হুসাইনের পরিবারের মানুষগুলি, ইমাম হুসাইনের সেই মতপথের মানুষগুলি দুনিয়ার জমিন থেকে ধ্বংস করা সম্ভব না, ঠিক কিনা জোরে বলেন? সেদিন ইয়াজিদের পক্ষে ইমাম হুসাইনকে ধ্বংস করা সম্ভব হয়নি। আজকেও ইয়াজিদ বাহিনীর যারা উত্তরসূরি দূষর যারা আছে তারাও ইমাম হুসাইনের উত্তরসূরিদেরকে পৃথিবী থেকে, তারা পৃথিবীর জমিন থেকে তাদেরকে মুছে দিতে পারবে না, ধ্বংস করা সম্ভব না, ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহ পাক বলেছেন ইন্না কাইদা শাইতানা কানা দাঈফান, শয়তানের যত রকমের ষড়যন্ত্র আছে সবগুলি দুর্বল আর দুর্বল, সবগুলি হচ্ছে দুর্বল এবং অবশ্যই দুর্বল, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং হাজরিন, যদি আপনার সন্তানটাকে ইমাম হুসাইনের উত্তরসূরি বানাতে চান, ইমাম হুসাইনের সেই রক্তের যদি সেই রক্তের ছোঁয়া যদি আপনার সন্তানের মধ্যে যদি থাকাটা আপনি আবশ্যক মনে করেন, তাহলে আপনার মাদ্রাসার মধ্যে এই সন্তানটাকে আপনি কোরআন শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, এরপরে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে আপনি তাকে যে কোনো শিক্ষা তাকে দেন, সে আপনার ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, যে কোনো জায়গায় সে যেতে পারে। মনে রাখবেন, যদি তার মধ্যে আল্লাহর কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসাতের তাফসীর যদি তার মধ্যে ঢুকে যায়, আপনার এই সন্তানটা জাতির জন্য আশীর্বাদ হবে, অভিশাপ হবে না, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলে মুসলমান? মনে রাখবেন, আজকে আমাদের সোসাইটির মধ্যে আমরা যারাই বসবাস করছি, আমাদের মধ্যে যথেষ্ট ঘাটতি আছে। এই ঘাটতিগুলি আমাদেরকে পূরণ করা লাগবে। আজকেও কোথাও জানি গাজীপুরে মুয়াবিয়া হুজুরের মসজিদে জুম্মার নামাজের পূর্বের খুতবায় আমি বলেছিলাম যে আজকে আমাদের ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন হচ্ছে না, আমাদের মধ্যে পরিবর্তন আসছে না। কেন আসছে না? তার কারণ হচ্ছে ভাইয়ের আমার, ইসলাম প্রকৃত অর্থে আজকে ইসলামকে যেভাবে আমরা দেখা দরকার ছিল, যেভাবে ইসলামকে বোঝা দরকার ছিল, ইসলামকে যেভাবে আমরা ইসলামের মতন বোঝা দরকার ছিল, আজকে আমরা সেভাবে বুঝতে চাই না, বুঝতে চেষ্টাও করি না, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? মুআজ্জাজ হাজরিন, মনে রাখবেন, আমার বাড়ি ভারতে হতে পারে, আপনার বাড়ি আফগানিস্তান হতে পারে, আরেকজনের বাড়ি আমেরিকা বা অস্ট্রেলিয়াতে হতে পারে। মনে রাখবেন, কুল্লু মুসলিমিন মিল্লাতুন ওয়াহিদা, কুল্লু মুশরিকিন মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীর সমস্ত মুশরিকগুলি, সমস্ত মুনাফিকগুলি, সমস্ত কাফিরগুলি, সমস্ত মুশরিকগুলি একমত, তারা এক জায়গায় চলে এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর মুসলমানগুলি আজও পর্যন্ত আমরা এক জায়গায় আসতে পারি না, ঠিক না বলেন? পৃথিবীর সবাই কিন্তু কুল্লু মুশরিকিন মিল্লাতুন ওয়াহিদা, তারা সবাই এক এবং অভিন্ন, তারা কিন্তু এক জায়গায় চলে এসেছে, ঠিক না বলে? ঠিক কিনা জোরে বলেন? আজকে যেই যুদ্ধ হচ্ছে কোথায়? হ্যাঁ, রাশিয়া এবং ইউক্রেনের যে প্রেসিডেন্ট কি, হ্যাঁ, মিস্টার জেলেনস্কি, নামটাও মনে থাকে না, যথেষ্ট কঠিন একটি নাম। এই জেলেনস্কি ছিল, সে একজন কৌতুক অভিনেতা, মানুষটা ইহুদি। রাশিয়া যখন জেলেনস্কির উপরে যখন আক্রমণ করেছে, ওই দেশের কিছু নিরপরাধ যখন মানুষ মরেছে, সারা পৃথিবীর মানুষের টনক নড়েছে যে মানুষগুলি নিরপরাধ মরছে। কিন্তু আজকে ইসরায়েলি ইহুদিরা কি করছে বলেন? দুর্ভাগ্যসমত আমার হাতে সময় নেই, আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে ছেড়ে দেব। যে ইহুদিদেরকে মুসলমানরা জায়গা দিয়েছে কয়েকদিনের জন্য, বিশ্বে কোথাও তাদের জায়গা ছিল না। হিটলার অন্তত 60 লক্ষ ইহুদিকে সে মেরেছে, খুন করেছে। সে দুনিয়ায় কোথাও দাঁড়ানোর জায়গা তাদের ছিল না।
প্যালেস্টাইনে এসে তারা জায়গা চেয়েছে, বলে বিশাল জায়গা তোমাদের পড়ে আছে, একটু জায়গা তো দাও অন্তত দাঁড়ানোর জন্য একটু জায়গা দিয়েছে। তারা বলেছে আমরাও তো আহলে কিতাব, আমাদেরকে একটু দাঁড়ানোর জায়গা দাও, জায়গা দিয়েছে। এই জায়গা তারা দখল করতে 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 আমাদের কাবা পর্যন্ত তারা এখন দখল করেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তারা দখল করেছে। এবছর রমজানে কত খুনাখুনি হয়েছে মনে রাখবেন মুসলমান, আমার কথা শুনুন ভালো করে। আজকে পৃথিবীর সমস্ত মুসলমান একটা জায়গায় চলে আসো যে আমাদের কোরআন একটা, আমাদের রাসূল একটা, আমাদের হাদিস একটা, আমরা একই নবীর উম্মত, আমরা এক আল্লাহর গোলাম। আমরা যারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমরা বলেছি আমাদের মধ্যে তরিকাগত একটু পার্থক্য থাকা স্বাভাবিক, সাহাবায়ে কেরামদের যুগেও ছিল, কিন্তু আমরা এক এবং অভিন্ন। আমরা যদি এই একটা জায়গায় এইভাবে যদি আমাদের ইতিকাদ যদি থাকতো, মনে রাখবেন এই পৃথিবীর ইহুদি বলেন আর নাসারা বলেন, তারা কোনোদিন আমাদের বন্ধু নয়। আল্লাহ পাক কোরআন শরীফে তো বলেছে, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল। হে রাসূল, আপনি ইহুদি নাসারাকে কখনো আপনি বন্ধু মনে করবেন না, ততক্ষণ পর্যন্ত তারা আপনার বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে ইহুদি নাসারা না হন। সুতরাং হাজিরিন, তারা আমাদের বন্ধু নয়। আজকে ইহুদি নাসারা আমাদের কাবা নিয়ে যেভাবে তারা বাড়াবাড়ি করছে, আমাদের প্রথম কাবা কোনটা? বাইতুল আকসা। এই যে বাইতুল আকসা আমাদের কাবা, এটা আমাদের প্রপার্টি, আমাদের নিজস্ব প্রপার্টি। এটা আজকে ইহুদিদের ক্ষমতা ছিল না যে বাইতুল আকসাকে নিয়ে তারা এতটা বাড়াবাড়ি করে। বাইতুল আকসার চত্বরের মধ্যে গুলি করে করে পাখির মতন মুসলমান মারা ইহুদিদের সাহস থাকতো না। আজকে আমরা মুসলমান যদি আমরা একটা জায়গার মধ্যে থাকতাম। সুতরাং আসুন হাজরিন, আমরা সকলে আসমানি শিক্ষায় শিক্ষিত হয়ে যাই। প্রত্যেকটি মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে যায়। প্রত্যেকটি মুসলমানের মধ্যে, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেন না থাকে, আমরা একে অপরের সম্পূরক হয়ে যাই, একে অপরের সম্পূরক হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, এক মুসলমান আসলে আরেক মুসলমানের সম্পূরক। সুতরাং হাজরিন, আসুন আমরা সকলে মুসলমান যদি হয়েছি, মুসলমানের দাবি আমরা পূরণ করি। আর সে দাবি হচ্ছে আপনি নিজে মুসলমান হয়ে যান, আপনার সন্তানাদিগুলিকে আপনি মুসলমান বানান। আজকে দেখুন, আমরা অনেকে বলি ভাই দুর্ভাগ্যবশত আমি আমার সন্তানটাকে মানুষ করতে পারি না। আমি বলছি আপনি ভুল বলছেন, এটা আপনি জঘন্য একটা ভুল কথা আপনি বলেছেন। আমার ছাত্র জীবনের কথা, অনেক বছর আগের কথা। আমি ইস্টার্ন জোনে কাছাড়ে আমি পড়াশোনা করেছি। তো পাশে একটি বিরাট শহর আছে শিলচর করে, একটি শহর আছে শিলচর টাউন। তো দেখলাম এখানে অনেকগুলি মানুষ জড়ো হয়ে কিছু জানি একটা খেলা দেখতেছে। তো আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, লম্বাই তো ছিলাম, তো ভালো করে মাথা উঁচু করে দেখলাম যে এখানে ওই যে যারা সাপ খেলা দেখে, আপনারা বাংলাতে কি বলেন, বেদে তো বলেন নাকি? হ্যাঁ, বেদে সাপ খেলা দেখাচ্ছে। তো পাশে গিয়ে আমি দাঁড়ালাম, পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলাম যে সাপ খেলা দেখাচ্ছে। অনেকগুলি এরকম কালো কালো যেই কেউটে সাপ আছে, আপনারা কি বলেন আপনাদের দেশের ভাষায়? কালো যেই ফনাদারি সাপগুলি কি বলেন? ইংরেজিতে যেগুলিকে কোবরা বলে, কি বলেন আপনারা? পানক সাপ বলেন। তো এই যে কোবরা সাপ বলি, ফনাদারি কেউটে সাপ বলি, বা কেউ ঘুক্কুর সাপ বলেন, এই মোটা মোটা কালো সাপ, এগুলি সিংহের চাইতে রাগ বেশি, এত প্রচণ্ড বিষাক্ত সাপ। এবং এই সাপের একটা দুশ্মন প্রাণী এসেছে, আমরা এটাকে নেউল বলি, বা আপনারা বাংলাদেশে বেজি বলেন, তাই তো? বেজি নেউল চিনছেন তো? নেউল সাপ এবং কয়েকটা বাঁদর, এগুলিকে সে এত সামাজিক করে তুলেছে যে নেউলটা সাপের সাথে যুদ্ধ করছে না, সাপটাও নেউলটাকে দেখে কোনো রিয়েকশন করছে না। এই বাঁদরগুলিকে এমনভাবে প্র্যাকটিস দিয়েছে, সে বাঁদরগুলি তাকে চা বানিয়ে দিল, সে চা খেলো। এই নিয়ে বাঁদরগুলি নিয়ে অনেক খেলা দেখালো, অনেকে খুব করতালি দিয়ে তাদেরকে বাহাবা জানিয়েছে। কিন্তু আমি দেখেছি একটু ভিন্নভাবে, আমি তাদের মতন এইভাবে দেখিনি। আমি চিন্তা করলাম যে এই বাঁদরগুলি হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, জঙ্গলি প্রাণী। এই সাপ হচ্ছে একটা ওয়াইল্ড অ্যানিমেল, এগুলি জঙ্গলি বিষাক্ত প্রাণী। এই সাপটার ভাষা আর মানুষের ভাষা কিন্তু একটা নয়। বানরের ভাষা মানুষের ভাষা এক নয়, ভাষার মিল নেই, সংস্কৃতির মিল নেই। অথচ এই বানরগুলিকে মানুষে সামাজিক করে তুলেছে, এই সাপগুলিকেও শিক্ষা দিয়ে সামাজিক করে তুলেছে।
সাপগুলি এখন মানুষকে কাটছে না বা তার দুশ্মনের সাথে সে লড়াই করছে না। তাহলে একটা মানুষ যদি মেহনত করে একটা সাপের মতন বিষাক্ত প্রাণীকে যদি সামাজিক করে তুলতে পারে, একটা মানুষ মেহনত করে বানরের মতন একটা ওয়াইল্ড অ্যানিমেলকে যদি সামাজিক করে তুলতে পারে, আচ্ছা বলেন আপনার ছেলেটা কি বাঁদরের চাইতেও নিকৃষ্ট? আচ্ছা আপনার সন্তানটা কি সাপের চাইতেও বিষাক্ত? মোটেও নয়। তাহলে আপনার যদি সন্তানটা সাপের চাইতে বিষাক্ত না হয়, আপনার সন্তানটা যদি বানরের চাইতেও বাঁদর না হয়, তাহলে একটা বাঁদরকে সামাজিক করা সম্ভব হলো চেষ্টার পর প্রচেষ্টা করে ওয়াইল্ড অ্যানিমেলকে তারা সোশ্যালিস্ট বানাতে পারলো, অথচ আমরা আমাদের সন্তানকে সামাজিক করতে পারলাম না। আপনি আল্লাহকে দোষ দিয়েন না, দোষটা আপনার নিজের প্রথম, ঠিক কিনা বলেন? যার ফলে আজকে আমাদের সন্তানগুলি কেন সামাজিক হচ্ছে না, তার কারণ হচ্ছে সঠিক সময় আমরা তাকে সঠিক জ্ঞান দেই নাই, সঠিক জায়গায় আমরা আমাদের সন্তানগুলিকে না দেওয়ার কারণে আমাদের সন্তানগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নিজেরাও কোনো চাঁদাগরির শিকার হলাম বা নিজে চাঁদাগরি করলাম, আর আমাদের সন্তানগুলিকেও ভবিষ্যৎ জাতির জন্য চাঁদাখুর বানিয়ে ছাড়লাম। ঠিক কিনা জোরে বলে মুসলমান? যার ফলে মনে রাখবেন, আল্লাহর দরবারে দাঁড়াইয়া আপনাকে জবাব দিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে দা আর্থকোয়াক, মানে ভূমিকম্প। আল্লাহ পাক সেই সূরার মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন, তোমার ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি ভালো কাজ করে থাকো, সেটার হিসাব আল্লাহ পাক দিয়ে দিবেন, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। খারাপ কাজ করলে সেটার হিসাব আল্লাহ পাক তোমাকে দিবেন, সেটাও লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। সুতরাং মনে রাখবেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। সেদিন আল্লাহর দরবারে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। এক চুল পরিমাণ সামনে এগোনো সম্ভব নয়। আসুন আমরা জীবনটাকে এমনভাবে ধারণ করি, এমনভাবে জীবনটাকে ধারণ করি যেমনটি রাসূল আমাদেরকে ধারণ করা শিখিয়ে দিয়েছেন। জীবনের প্রত্যেকটি কদম বা কদমকে আমরা আল্লাহর নবীকে ফলো করি, নবীজির কালচারকে, সংস্কৃতিকে জীবনের মধ্যে ধারণ করে সোসাইটির মধ্যে বাস্তবায়ন করি। মনে রাখবেন, আল্লাহর নবীর সোসাইটি যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করি, তাহলে কোনো মানুষ দেখবেন আপনার ইজ্জতের বিনিময়ে, বন্ধুরা আমার, পেটের খিদার বিনিময়ে ইজ্জত বিক্রি করবে না। আজকে বাংলাদেশের মধ্যে খিদার বিনিময়ে ইজ্জত বিক্রি করে না মানুষ, আছে না নাই? আছে কিনা জোরে বলেন। প্যারে হাজিরিন, আমি বলে থাকি, বাংলাদেশে বেশ কয়েকবার বলেছি, ওই যে একজন মানুষ তার মেয়ের জন্য, তার মেয়ের বার্থডের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে সিনেমার নায়িকাদেরকে এনে নাচিয়েছে, তারপরে তার বিয়ের হলুদ অনুষ্ঠানের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। বন্ধুরা আমার, আবার বন্ধুদের সাথে শেয়ার করে, আমি আমার মেয়ের বিয়ের হলুদ অনুষ্ঠানের মধ্যে এত লক্ষ টাকা খরচ করেছি। এরকম তকব্বরি আছে না নাই? এরকম কথা বলে মানুষের সামনে মানুষ গৌরব করে কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, আপনারা রাগ করবেন না, এটা আপনাদের সোসাইটিতেও আছে। আজ থেকে এগুলি কাফির মুশরিকদের, আজ থেকে এই সমস্ত আদর্শগুলি বাদ দিয়ে দেন। মুসলমানদের এই সোসাইটির মধ্যে, আদর্শের মধ্যে হলুদ অনুষ্ঠানের এই সমস্ত বিষয়গুলি নাই। এই সমস্ত সবগুলি বিজাতীয় আদর্শ আমাদের সংস্কৃতির মধ্যে, কালচারের মধ্যে এগুলি থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? মুআজ্জাজ হাজিরিন, ওই হলুদ অনুষ্ঠানের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। আর এই নবাবজাদা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ট্রাফিক সিগন্যালের মধ্যে যখন গাড়ি দাঁড়িয়েছে, বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে অনেক ভিক্ষুক রয়েছে। 16-18 বছরের একটি মেয়ে এসে ড্রাইভারের পাশে, আপনার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে হাত পেতেছে, স্যার আমাকে 10টা টাকা দেন। যেই ব্যক্তি তার নিজের মেয়ের জন্য বার্থডের নামে, হলুদ অনুষ্ঠানের নামে বিভিন্নভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, অশালীন ব্যক্তিদেরকে দিয়ে ঘরের মধ্যে অশ্লীল নাচ গান করিয়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, অথচ এই বয়সের একটা মেয়ে হাত পেতেছে, স্যার 10টা টাকা দেন, পেটে বড় খিদা লেগেছে। গাড়ির গ্লাসটা নামাইয়া তার হাতের মধ্যে 10 টাকা দেওয়ার মতন মানসিকতা তার থাকলো না। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার মেয়ের জন্য
জন্য তুমি বার্থডে করেছো, এটা করেছো, সেটা করেছো, হলুদ অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা তুমি ব্যয় করেছো মুসলমান। অথচ সেই মেয়েটি যখন তোমার কাছে 10 টাকা চেয়েছে, তোমার পকেট থেকে 10 টাকা আসে নাই। যার ফলে মেয়েটা তোমার মেয়ের মতন তার জীবনের আনুষঙ্গিক প্রয়োজনগুলি, তার চাহাতও তার মতন ছিল, ঠিক কিনা জোরে বলেন? তার চাহিদাও তোমার মেয়ের মতন ছিল। কিন্তু আজকে খিদার যন্ত্রণায় সে তোমার কাছে 10টি টাকা চেয়েছিল, তুমি তাকে 10টি টাকা দাও নাই, তার সাথে মত বিনিময় করো নাই। তখন এই মেয়েটি খিদার যন্ত্রণায়, এই পুরুষটা ছেলে বলেন আর মেয়ে বলেন, সে খিদার যন্ত্রণায় তখন তার কাছে আর কোনো খিদা নিবারণ করার কোনো পথ ছিল না। তখন তার কাছে শুধুমাত্র একটা ক্যাপিটাল ছিল। সে ক্যাপিটালটা হচ্ছে তার, বুঝে আসে নাই কি? দেহ, তার ইজ্জত, তার দেহ। তখন তার পেটের খিদা নিবারণ করার জন্য পুঁজি বলতে তার কাছে কিচ্ছু ছিল না, ছিল ইজ্জত আর তার দেহ ছিল। তখন সে তার 2টা রুটির জন্য তার অমূল্য রত্নকে, অমূল্য দেহকে সে তখন নিলাম করে দিয়েছে, ইজ্জত বিক্রি করে ইজ্জতের বিনিময়ে সে রুটি আহার করেছে, ঠিক কিনা জোরে বলে মুসলমান? আজকে যারা আমরা তাদের নাম শুনে এক শ্রেণীর মানুষ নাকটা কপালে তোলে, আমি বলছি জাহান্নামী, তোর এই নাককে আল্লাহ পাক জাহান্নামের কাঁচি দিয়ে কাটবে, জাহান্নামের তলোয়ার দিয়ে তোর নাককে কাটবে। তোর হাতে আল্লাহ পাক পয়সা দিয়েছে, পয়সা শুধুমাত্র তোকে আয়েশ আরাম করার জন্য দেয় নাই। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, আমার পূর্ববর্তী বক্তা হযরত মুয়াবিয়া সাহেব বলেছেন, আল্লাহ পাক বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ মানুষ, আমি কি তোমাকে 2টি চোখ দেই নাই, 2টি ঠোঁট কি তোমাকে আমি দেই নাই? আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি জাহান্নামের জন্য যে মানুষ আর জিনকে আমি বানিয়েছি, যেই মানুষ আর জিনকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি, তাদের কোয়ালিটি আল্লাহ কোরআন শরীফে ধরেছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব দিয়েছে, কলব দিয়ে তারা আমাকে স্মরণ করে না। আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছে তারা শোনে না, চক্ষু দিয়েছে তারা দেখে না। অথচ বাস্তবিক অর্থে তাদের কান চক্ষু দিয়ে সবটি ছিল, কিন্তু তারা প্রকৃত অর্থে এগুলিকে সঠিক জায়গায় তারা ব্যবহার করে নাই। আল্লাহ পাক তোমাকে চক্ষু দিয়েছেন, তোমার চক্ষু দিয়ে তুমি তোমার মেয়ের প্রয়োজনটা দেখেছো, তোমার ছেলের প্রয়োজন দেখেছো। আজকে একটা ছেলেকে তুমি 10 টাকা দেওয়া নাই, তখন এই ছেলেটা তার এই যত রকমের বুদ্ধি আছে সব কিছু দিয়ে ছেলেটা চুরি করবে, ডাকাতি করবে। সমাজের আজকে সমাজের মধ্যে যত অন্যায় কাজ আছে এই ছেলেটা করতে বাধ্য থাকবে, ঠিক কিনা জোরে বলেন? যার ফলে মুসলমান হিসেবে দাবি করা সহজ, কিন্তু মুসলমান হিসেবে প্রকৃত মুসলমানিয়তের পরে চলতে গেলে আপনার জীবনকে আল্লাহর হুকুমের সামনে আর রাসূলের সুন্দর তরিকার সামনে আপনাকে কোরবান করে দিতে হবে, যদি মুসলমান হিসেবে আপনি আল্লাহর দরবারে স্বীকৃতি পেতে চান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।